ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين زبان كل محبت شباب درود شريف بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تو محبت ذکر کری لا الہ الا اللہ 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 জবান খুলে মোহাব্বতে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu ta'ala alayhi wa sallam Shuail Baitul Jannat জামে মসজিদ ও দারুল উলুম হামিদ সুন্নাহ কওমি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা মুফতি আবুল মনসুর ফারুকী আল মুজাদ্দিদি সাহেব, সাবেক শাইখুল হাদিস জামিয়া রশিদিয়া মাদ্রাসা মিরপুর ঢাকা। আল্লাহ তাআলা হযরতের ইলম ও আমলে হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। আমিন। মাহফিলের প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান মাকসুদ। আজকের মাহফিলে আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরামের যে কথাগুলো আলোচনা করেছেন তাদের কথাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি,
রাত মোটামুটি একবারে কম হয় নাই, 11:22 বাজে। এই জন্য অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ, 12টার ভিতরেই শেষ করার ইচ্ছা। তাহলে আর মাত্র 40 মিনিটও নাই। তো যতক্ষণ কথা হবে আপনারা কি শুনবেন? আমার সামনে একজন থাকলেও চলবো, কিন্তু শোনার নিয়তে থাকা লাগবে। মানুষ যদি মাঠ ভর্তি থাকে, হ্যাঁ, কিন্তু মনোযোগ দিয়ে না শুনলো তাহলে তো হবে না। এই জন্য আমরা যে কয়জন আছি, আপনারা কি 40 মিনিট সময় দিতে পারবেন? তাহলে একটু সামনের দিকে আসেন, পিছনে বাইরে সামনে আসেন, এখানে আসেন, একদম সামনে চলে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। যারা চা খাওয়ার জন্য গেছেন, ওযু ইস্তেনজার জন্য গেছেন, আপনারা মেহেরবানি করে চলে আসেন। অল্প সময়ই তো কথা হবে, সব সময় প্রতিদিন তো এখানে মাহফিল হয় না। এই জন্য মেহেরবানি করে আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমরা যেমন আজকে একটা মাহফিলের আয়োজন করেছি, এই মাহফিলে একটা প্যান্ডেল করছি, উপরে সামিয়ানা আছে, নিচে বিছানা আছে। এখন তো আজকে তো আপনাদের বিছানা চেয়ার, সব মাহফিলে কি চেয়ার দেওয়া হয়? হ্যাঁ, মাহফিলের সৌন্দর্য কিন্তু চেয়ার না, নিচে ঢোল, হ্যাঁ, ফ্লোরে বিছানা দিতে হয়, খেয়ার বিছাই দেবে। এটা হলো বাংলাদেশের মাহফিলের ঐতিহ্য। কি বলেন, কথা ঠিক কিনা? খেয়ার বিছাই দেওয়া লাগে। তো নিচে একটা বিছানা আছে, উপরে সামিয়ানা আছে, সামিয়ানার উপরে থাকা কিছু নকশা আছে, আছে না? সাজাইছে না? সাজাইছে। আমরা কিছু শ্রোতা আছি, আমরা কিছু বক্তা আছি। তো আল্লাহ তাআলা একটা মাহফিল সাজাইছেন, একটা প্যান্ডেল সাজাইছেন। এরকম ছোট মোটো প্যান্ডেল না, পুরাটা পৃথিবী। এটার প্যান্ডেল হলো, ছাদ হলো, সামিয়ানা হলো আসমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়েছি। আসমান একটা ছাদ, এটা সুরক্ষিত, মন চাইলে কেউ উপরে যাইতে পারবে না। ওখানে সিকিউরিটি আছে, অনুমতি নিয়ে যদি গেট পাস হয় তাহলে উপরে যাওয়ার সুযোগ আছে, তা না হলে উপরে যাওয়ার সুযোগ নাই। রজব মাস চলতেছে, আমরা জানি রজব মাসে মেয়ারাজ হয়েছে। মেয়ারাজ অর্থ হলো ঊর্ধ্ব জগতের ভ্রমণ। আল্লাহ রাসূল সশরীরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা আরশে আজিম, এটা হলো মেয়ারাজ। এই মেয়ারাজে যাওয়ার সময় এটা আমাদের নবীর বিশেষ মুজিজা, বিশেষ শান, বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আর কোন নবীকে আল্লাহ তাআলা এই সম্মান দেয় নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ শান এবং মর্যাদা দেওয়ার জন্য, বিশেষ ইজ্জত এবং সম্মান দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ডেকে নিলেন। আসমান পর্যন্ত যখন প্রথম আসমান পর্যন্ত গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দরওয়াজায় গিয়ে নক করলেন। দরওয়াজা বন্ধ। দরওয়াজার কাছে গিয়েছেন কিনি? ফেরেশতাদের নেতা যিনি, জিবরাইল। সঙ্গে আছেন যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, নবীদেরও ইমাম, নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। তিনি সাথে আছেন, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, দুজাহানের শ্রেষ্ঠ মানুষ, মহামানব আমাদের নবী সাথে আছেন। আসমানের দরওয়াজায় নক করছেন, ফেরেশতা বলে কে? বলে আমি জিবরাইল। দরওয়াজা খুলছে, আপনার সাথে কে? মুহাম্মদ। ওনাকে কি আনতে বলা হয়েছে? ও হ্যাঁ, ওনাকে আনতে বলা হয়েছে, আল্লাহ আনতে বলছেন। তখন গেট পাস পাইছে, এরপরে উপরে গেছে। কতটা সুরক্ষিত! ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানকে আমি আল্লাহ সুরক্ষিত ছাদ বানিয়েছি। ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছি। তাহলে জমিন হলো বিছানা, আসমান হলো সামিয়ানা। আমরা হলাম পৃথিবীর যত মানুষ আছি আমরা সবাই শ্রোতা, আর এই শ্রোতা এদের আলোচক, এদের বক্তা হলেন এই পৃথিবীর বিশেষ মেহমান হলেন আম্বিয়া কেরাম, লক্ষাধিক নবীগণ এরা দুনিয়াতে এসেছেন। আর সর্বশেষ নবী আমার নবী, আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন এই পৃথিবীর মাহফিলের প্রধান মেহমান, আবার প্রধান আকর্ষণ, আবার প্রধান অতিথি, আবার প্রধান বক্তা। আল্লাহু আকবার বলেন। তার উসিলায় এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রধান মেহমান যিনি হয় তিনি আসেন সবার পরে, নামটা থাকে সবার উপরে। ঠিক তেমনি ভাবে আমাদের নবী হলেন প্রধান মেহমান, এই পৃথিবীর প্রধান মেহমান। আমাদের নবীর উসিলায় আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। উনি নবীদের ভিতরে সবার পরে দুনিয়াতে এসেছেন। উনি হলেন খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী। উনি এসেছেন সবার পরে, কিন্তু ওনার নাম হলো সবার উপরে, নামটা আছে সবার উপরে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী তোমরা উভয়ে জান্নাতের ভিতরে থাকো, বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, জান্নাতে পরিতৃপ্তি সহকারে তোমরা খাও, যা ইচ্ছা তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে বেড়াও, আনন্দ করো, ফুর্তি করো, বিনোদন করো, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। শুধুমাত্র একটা নিষেধাজ্ঞা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা গাছের ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের ধারে কাছেও যাবা না, আল্লাহ নিষেধ করে দিলেন। কিন্তু দীর্ঘকাল যাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিষেধাজ্ঞার কথা ভুলে গেলেন। ভুলে যাওয়ার ফলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে ফেললেন। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে জমিনে পাঠিয়ে দিলেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলেও যদিও করেছেন, গুনাহ হয় নাই, তারপরেও আল্লাহ পাকের নিষিদ্ধ একটা কাজ সে করে ফেলেছে। এজন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে উনি 300 বছর কান্নাকাটি করেছেন। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত কিচ্ছু খায় নাই, 100 বছর পর্যন্ত স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হয় নাই, 300 বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন, অথচ ওনার কোনো গুনাহ হয় নাই। গুনাহ হবে কেন? উনি তো ইচ্ছা করে খায় নাই, ভুলে খাইছে। ভুলে খাইলে তো গুনাহ হয় না। কি বলেন? ভুলে খাইলে গুনাহ হয়? যেমন একটা দৃষ্টান্ত দেয়, রমজান মাস আপনি রোজা রেখেছেন, কিন্তু রোজা যে রাখছেন এটা আপনি ভুলে গেছেন, এই জন্য আপনি 1 গ্লাস পানি খেয়ে ফেলেছেন, অথবা পেট ভর্তি করে বাতি খাইছেন। রোজা কি ভাঙছে? মাশাআল্লাহ, আপনারা তো মাসালা জানেন। ভুলে খাইলে রোজা ভাঙবে না। আচ্ছা, রোজা ভাঙে না, গুনাহ তো হয়েছে। কি বলেন? গুনাহ হয়েছে? গুনাহ হয় নাই। যেহেতু রোজাই ভাঙে না, তাহলে গুনাহ হবে কেন? গুনাহ হয় নাই, রোজাও ভাঙে নাই। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে যদি কেউ একটা বাদাম খায়, একটা চনা বাদাম খায়, চনা বুট খায়, রোজা ভেঙে যাবে। শুধু কি রোজা ভাঙবে না, গুনাহ হবে? ইচ্ছাকৃতভাবে একটা বাদাম খাইলেও গুনাহ হয়, আর ভুলে পেট ভর্তি করে ভাত খাইলেও গুনাহ হয় না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ইচ্ছাকৃতভাবে খায় নাই, ভুলে খাইছে। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ, নবীদের কোনো গুনাহই নাই। সকল নবী নিষ্পাপ মাসুম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছাকৃতভাবে ফল খায় নাই, ফলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ হয় নাই। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেহেতু গুনাহ হয় নাই, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কেন কান্নাকাটি করলেন, এতদিন পর্যন্ত কান্নাকাটি করলেন? আল্লাহ ওনার তওবা, ওনার এই কান্নাকাটির দিকে ভ্রুক্ষেপ করলেন না, তওবাকে কবুল করলেন না। কারণটা কি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখানে কথা হলো হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। মানুষ যত কাছের হয়, যত নিকটের হয়, যত ভালোবাসা বেশি থাকে, অভিমান তত বেশি হয়। কথা ঠিক না ঠিক? কাছের মানুষ সামান্য ভুল করলেও কষ্ট বেশি লাগে। একটা দৃষ্টান্ত দেই, সুফিয়ানে সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত এক বুজুর্গ ছিলেন, ইমামে আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সমসাময়িক ছিলেন। একটা সুন্নত কোনদিন ছাড়ে নাই। আরে ফরজ ছাড়বে তো দূরের কথা, ওয়াজিব ছাড়বে তো দূরের কথা, সুন্নতে মুআক্কাদা ছাড়বে তো দূরের কথা, মুস্তাহাব কোনদিন ওনার থেকে ছোটে নাই। এত বড় আল্লাহর মাপের, এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, কিন্তু ওনার নামের শেষে সৌরি লাগানো আছে। সৌর মানে বলদ। সৌর মানে কি? এটা নামের শেষে লাগানো আছে। তো ওনাকে এটা কেন বলা হয়? কিতাবের ভিতরে আসছে, এটা ওনার জীবনের একটা ঘটনা, বাস্তবতা। তো এটা তো কোরআন হাদিস না, আল্লাহ তাআলাই ভালো জানে। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে প্রবেশ করতেছিলেন। মসজিদে প্রবেশ করার 5টা সুন্নত আছে। বলেন, মসজিদে ঢোকার কয়টা সুন্নত? মসজিদে ঢোকার 5টা সুন্নত, বের হওয়ারও 5টা সুন্নত। মসজিদে ঢোকার 5টা সুন্নত খেয়াল করে শুনেন। 1 নম্বর সুন্নত বিসমিল্লাহ বলতে হবে। 2 নম্বর সুন্নত দুরূদ শরীফ পড়তে হবে। 3 নম্বর সুন্নত দোয়া পড়তে হবে। 3টা একসাথে পড়া যায়। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 3টা হয়ে গেছে। 4 নম্বর ডান পা দিয়ে প্রবেশ করা লাগবে, বাম পা দিয়ে না। আল্লাহর ঘরে ঢুকতেছেন, ডান পা দিয়ে ঢুকতে হবে। 5 নম্বর ইতিকাফের নিয়ত করা লাগবে। এই 5টা হলো মসজিদে ঢোকার সুন্নত বা মুস্তাহাব। আবার বের হওয়ারও 5টা সুন্নত আছে। ডান পা দিয়া না বাম পা দিয়ে বের হওয়া। বের হওয়ার সময় কোন পা? বাম পা দিয়ে বের হওয়া। এরপরে বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরপরে ডান পায়ের জুতা আগে পড়া, বাম পায়ের জুতা পরে পড়া। এই হলো মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নত। এক একটা সুন্নতের দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি, যদিও ফরজ না। কারণ সুন্নত মানে রাস্তা। বলেন, সুন্নত মানে কি? রাস্তা। কিসের রাস্তা? জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহু আকবার বলেন। প্রতিটা সুন্নত জান্নাতে যাওয়ার রাস্তা। সুতরাং যে সুন্নতের উপর উঠলো, জান্নাতের রাস্তায় উঠে বললো, আর এই রাস্তায় তাকে তার গন্তব্য জান্নাত পর্যন্ত নির্বিঘ্নে নির্দ্বিধায় নিশ্চিন্তে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত এটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা। নকশে কদম নবী কে হ্যায় জন্নত কে রাস্তে, নকশে কদম নবী কে হ্যায় जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। सुकूने जहां तुम कहां ढूंढते हो, सुकूने जहां तुम कहां ढूंढते हो, सुकूने जहां है निजामे मदीना, सुकूने जहां है निजामे मदीना। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাত আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার জীবনে আছে সেই হলো বড় বুজুর্গ। কেরামতি থাকুক বা না থাকুক, আমরা মনে করি কেরামতি দেখাইতে পারলেই বুজুর্গ। না না, সুন্নত অনুযায়ী যে চলে সেই বুজুর্গ। কেরামতি থাকুক বা না থাকুক, একজন যদি সুন্নতের উপর চলে সে বুজুর্গ। আরেকজন সুন্নত মানে না কিন্তু পানির উপর দিয়ে হাইটা যায়, আরেকজন সুন্নত মানে না বাতাসে উড়ে বেড়ায়। এমন এমন অলৌকিক ঘটনা সে দেখায়, তারপরেও সে আল্লাহর ওলি হবে না। কেমনে ওলি হবে? আরে বাতাসে তো পাখিও ওড়ে, তাহলে কি পাখি বড় ওলি? কথা কন দেখেন। আরে পানির ভিতরে তো খড়কুটাও ভাসে, তাহলে আপনি কি খড়কুটা বেশি বড় ওলি হয়ে গেল? ওলি হওয়ার জন্য পানিতে ভাসা জরুরি না, বাতাসে ওড়া জরুরি না। ওলি হওয়ার জন্য সুন্নত মানা জরুরি। সুতরাং যে সুন্নত মতো চলে সেই বড় ওলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে ঢুকতেছেন, কোন সময় সুন্নত ছোটে না।
কিন্তু একবার ভুল ক্রমে হঠাৎ বাম পা দিয়া মসজিদে ঢুকছে। একবার যখন ভুল ক্রমে বাম পা দিয়া মসজিদে ঢুকছে, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসছে, অদৃশ্য আওয়াজ, ইয়া সাউর, এই বলদ কোথাকার, আমার ঘরে বাম পা দিয়ে ঢুকস। বলেন আমরা তো কতই ঢুকি, এমন আওয়াজ কি আমাদের আসে? কেন? আমরা তো সবসময় ভুল করি। আমাদের ভুল ফরজি ছুটে যায়, ওয়াজিব ছুটে যায়, আর মুস্তাহাবের বিপরীত করলে আর কি হবে? আমাদের উপর আযাব গজব আসে না, গায়েবী কোনো আওয়াজ আসে না, কিন্তু উনি যেহেতু কাছের মানুষ একদম, ওনার দ্বারা কেমন ভুল হবে, এজন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঠিক তেমনি ভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কোনো গুনাহ ছিল না, এটা ভুলে হয়ে গেছে, এটাও আল্লাহর কাছে পছন্দ হয় নাই, উনি লজ্জিত হয়েছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, 300 বছর পর্যন্ত কান্নাকাটি করছেন। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দোয়া কবুলের কোনো সুসংবাদ শোনা যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 300 বছর পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, মুহাম্মদের উসিলায় আমাকে মাফ করে দাও। 300 বছর পরে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহ, মুহাম্মদের উসিলায় আমাকে মাফ করে দাও, রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আদম, মুহাম্মদকে চিনো কেমনে, মুহাম্মদের নাম তুমি জানো কেমনে? আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, তুমি যখন আমাদের জান্নাতের ভিতরে রেখেছিলা, আমি তো পুরো জান্নাত ভ্রমণ করতাম, ওই সময় তোমার আরশ আমি দেখেছি, তোমার আরশের খুঁটির ভিতরে আমি লেখা দেখেছি একটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরশে আজিমের খুঁটির ভিতরে একটা কালেমা লেখা দেখেছি, কালেমার এক অংশে তোমার নাম লেখা, আর এক অংশে মুহাম্মদের নাম লেখা। আল্লাহ, ওই দিন আমি বুঝেছিলাম পৃথিবীতে তুমি যত মাখলুক সৃষ্টি করবা, সমস্ত মাখলুকের ভিতরে মুহাম্মদই তোমার সবচেয়ে কাছের হবে, সবচেয়ে তোমার প্রিয় হবে, তোমার পছন্দের বন্ধু হবে। এটা আমি ওই দিনই বুঝেছিলাম, যার নামটা তোমার নামের সাথে আরশে আজিমের গায়ে তুমি জায়গা দিছো। আল্লাহ, তাই আমি হঠাৎ করে মনে পড়লো তার নামের কথা, তার নামের উসিলায় তোমার কাছে মাফ চাইলাম। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আদম, ঠিকই বলেছো তুমি, ওই মুহাম্মদই সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির ভিতরে আমি আল্লাহর কাছে সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় বন্ধু। সুতরাং তুমি যখন মুহাম্মদের উসিলায় মাফ চাইছো, আমি আল্লাহ মাফ না করে পারি না। ও আদম, যাও, মুহাম্মদের নামের উসিলায় আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বলেন আমাদের নবীর নামটা কোন জায়গায় আছে? আরশে আজিমের গায়ে। আরশে আজিম কোথায়? 7 আসমানের উপরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন। আমাদের নবীর উসিলায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ। বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ। নবীর সুন্নাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, নবীর মুহাব্বত ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। নবীকে মুহাব্বত করা, নবীর সুন্নাত মেনে যারা চলবে, কিয়ামতের ময়দানে নবী তাদেরকে সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন এক নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, উনি হলেন সর্বশেষ নবী। এই বিশ্বাস প্রতিটা মুমিন মুসলমানের রাখতে হবে। কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতাবান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মদ তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদ আমাদের নবী, নবীর ভালোবাসি, নবীকে মহব্বত করি, আমরা নবীর আশিক। বলেন তো আমাদের নবীর কয়জন সন্তান ছিল?
কেউ বলে 4 জন, কেউ বলে 5 জন, আরো কেউ আছে? হ্যাঁ, বুঝিনি। মাশাআল্লাহ, একজনে বলছেন 7 জন সন্তান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 4 জন কন্যা সন্তান ছিল, 3 জন ছেলে সন্তান ছিল। 3 জন ছেলে সন্তান, একজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ। কোন কোন বর্ণনায় আছে 4 জন ছেলে সন্তান ছিল। একজনের নাম কাসেম, আরেকজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম তাইয়িব, আরেকজনের নাম তাহের। আর 4 জন কন্যা সন্তান ছিল। একজনের নাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন হলো নবীজির কন্যা সন্তান। ফাতিমার স্বামীর নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রুকাইয়া এবং উম্মে কুলসুমের স্বামীর নাম হলো উসমান। মানে রুকাইয়ার মৃত্যুর পরে আল্লাহর রাসূল আরেক মেয়ে ছিল, ওইটাও উসমানের কাছে বিয়ে দিবেন। তাহলে আল্লাহর রাসূলের 2 মেয়ের জামাই হলো উসমান, এইজন্য তাকে জিন্নুরাইন বলা হয়। আরেকজন নাম হলো যায়নব, বিয়ে করে তার স্বামীর নাম হলো আবুল আস। আমাদের নবীর 11 জন স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন স্ত্রীর নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশার বাবার নাম হলো আবু বকর সিদ্দিক, হাফসার বাবার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। তার মানে আমাদের নবীর শ্বশুর হলো আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব, প্রথম 2 জন খলিফা। আমাদের নবীর মেয়ের জামাই হলো বাকি 2 জন খলিফা, উসমান এবং আলী। 4 খলিফার 2 জন নবীর শ্বশুর আর 2 জন নবীর মেয়ের জামাই। আল্লাহু আকবার। আমাদের নবীর 4 নম্বর স্ত্রী, আরেকজন স্ত্রীর নাম হলো সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন স্ত্রীর নাম হলো সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন স্ত্রীর নাম হলো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন স্ত্রীর নাম হলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন স্ত্রীর নাম হলো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম হলো যায়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম হলো যায়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। 11 নম্বর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 11 জন স্ত্রী ছিল। আমাদের নবীর গায়ে 4000 পুরুষের শক্তি ছিল। বলেন কয় হাজার পুরুষের? তাহলে একজন পুরুষের জন্য একজন স্ত্রী হলে নবীর জন্য 4000 হওয়া দরকার ছিল। কয়জন স্ত্রী হওয়া দরকার? 4000। কিন্তু নবী জীবনের অর্ধেক সময় 25 বছর এক স্ত্রীর সাথে কাটাই গেছেন। তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মজার ব্যাপার হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় আমাদের নবী খাদিজাতুল কুবরাকে বলেন, ও খাদিজা, তুমি তো মৃত্যুবরণ করতেছো, দুনিয়া থেকে চলে যাইতেছো। শোনো, তুমি যখন জান্নাতের ভিতরে যাবা, জান্নাতে তোমার 2 জন সতীন আছে। তুমি যখন জান্নাতে যাবা, জান্নাতে তোমার 2 জন সতীন আছে। সতীন কাকে বলে? এক স্বামীর 2 স্ত্রী থাকলে পরস্পরের সতীন। খাদিজাই হলো আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী। ওনার মৃত্যুর আগে আল্লাহর রাসূল কোনো বিয়ে করে নাই, অথচ খাদিজার মৃত্যুর সময় বলে জান্নাতে যায় তোমার 2 জন সতীনের সাথে দেখা হবে। আশ্চর্যান্বিত হইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনি তো আর কোনো বিয়ে করেন নাই, আমি তো আপনার প্রথম স্ত্রী, তাহলে জান্নাতে আবার সতীন পাবো কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, 2 জন মহিলার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর সঙ্গে, আমি মুহাম্মদের সঙ্গে জান্নাতের ভিতরে অগ্রিম বিয়ে পড়ায় দিয়েছেন। তারা আমার জান্নাতি স্ত্রী, আর দুনিয়াতে আমার স্ত্রী না ঠিক, কিন্তু এরা আমার জান্নাতি স্ত্রী। একজন হলো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা মারিয়াম। আরেকজন হলো আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 2 জন হলো নবীজির জান্নাতি স্ত্রী। সুবহানাল্লাহ! এত বড় মর্যাদা, এত বড় শান কিভাবে ওনারা অর্জন করলেন? আসিয়া, কারণ আসিয়ার স্বামী ছিল ফেরাউন, খোদাদ্রোহী ছিল,
সে নিজেই খোদা দাবি করত এবং সে পৃথিবীর জঘন্যতম কাফেরদের মধ্যে একজন ছিল। আসিয়া তার ঘরে থাইকা সে কিন্তু এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। একজন মহিলা কি পরিমাণ কষ্ট ত্যাগ কুরবানির বিনিময়ে নিজের ঈমানকে হেফাজত করেছেন। পরে ঈমান আনছে এটা যখন ফেরাউন জানছে, তো তারে মরুভূমির উত্তপ্ত বালুকণার ভিতরে চিৎ করে শোয়াইয়া হাতে পায়ে প্যারাক লাগায় দিছে, বুকের ভিতরে ভারী পাথর বসায় দিছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন কঠিন মুহূর্তেও আসিয়া ঈমান ছাড়ে নাই, ঈমানের উপর অটল এবং অবিচল ছিল। এই কষ্ট স্বীকার করতে 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 এক পর্যায়ে যখন আর কষ্ট সহ্য হয় না, সূরা তাহরিমের শেষ আয়াতের আগের আয়াতে আছে 28 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা, হযরতে আসিয়া মৃত্যুর আগ মুহূর্তে রব্বুল আলামিনকে ডাক দিয়ে একটা মুনাজাত করেছেন। ইজ ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া বলে, আল্লাহ, ফেরাউন আমাদের খুব যন্ত্রণা দিল, খুব কষ্ট দিল, আল্লাহ আমার আর সহ্য হয় না। আল্লাহ, তোমার রাজি এবং খুশি করার জন্য দুনিয়ার রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছি। আমি যদি ফেরাউনের আজ্ঞাবহ হয়ে থাকতাম, তার কথা মতো চলতাম, আমি পৃথিবীতে রাজরানী ছিলাম, রাজার হারে চলতাম। আল্লাহ, তোমারে খুশি করার জন্য দুনিয়ার রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছি। আল্লাহ, এর বিনিময়ে তুমি আমার জন্য জান্নাতের ভিতরে রাজপ্রাসাদ বানায় দাও। আল্লাহু আকবার। ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহর কাছে বলেন, আল্লাহ, জান্নাতের ভিতরে আমার জন্য একটা রাজপ্রাসাদ বানায় দাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ, ফেরাউনের নির্যাতনের কবল থেকে আমারে মুক্তি দিয়ে দাও, জালেম সম্প্রদায়ের কবল থেকে আমারে মুক্তি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, জানটা কবজ করে নিয়েছেন। জান কবজ করার আগ মুহূর্তে জান্নাতের ওই বাড়িটাও আদম হযরতে আসিয়ার সামনে আল্লাহ তাআলা তুলে ধরছেন, ওপেন করে দিয়েছেন। মরার আগ মুহূর্তে চোখের সামনে জান্নাতের বাড়ি মেলায়া ধরছেন। হযরতে আসিয়া জান্নাতের বাড়ি দেখতে দেখতে মুস্কি মুস্কি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিশানে মর্দে মুমিন বাত গুয়াম, নিশানে মর্দে মুমিন বাত গুয়াম, চুমুর গায়াত তাবাসসুম বর লবে উস, চুমুর গায়াত তাবাসসুম বর লবে উস। ইমানদারের মৃত্যুর চিহ্ন হলো ইমানদার যখন মারা যায় মুস্কি মুস্কি হেসে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য বাংলার কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হযরতে আসিয়া নির্যাতন সহ্য করছেন, জান্নাতের বাড়ি আল্লাহ দেখায় দিয়েছেন। যেহেতু ফেরাউন হলো আসিয়ার দুনিয়ার স্বামী, ফেরাউন তো জান্নাতে যাবে না। আল্লাহ পাকের নিয়ম হলো স্বামী স্ত্রী উভয়ে যদি ঈমানদার হয়, উভয়ে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, এরা জান্নাতে যাবে, জান্নাতেও তারা স্বামী স্ত্রী হিসেবে থাকবে। জান্নাতেও তারা স্বামী স্ত্রী হিসেবে থাকবে। তা আপনার দুনিয়ার স্ত্রী আপনার জান্নাতের স্ত্রী হবে, আর মা বোনদের দুনিয়ার স্বামী জান্নাতের স্বামী হবে। তাতে আপনারা খুশি না বেজার? চিন্তার কোনো কারণ নাই। অনেকে মনে করতে পারে আমারটা তো বেশি ভালো না, এই বোঝা দুনিয়ায় চললাম, জান্নাতে যে বুঝি এই বোঝাই খেলা লাগবে না। নো টেনশন, টেনশনের কোনো কারণ নাই। মজার ব্যাপার হলো আপনার দুনিয়ার এই স্ত্রী যখন জান্নাতে যাবে, জান্নাতের হুরদের চেয়ে বেশি সুন্দরী হবে। দুনিয়ার স্ত্রী জান্নাতের হুরদের চেয়ে বেশি সুন্দরী হবে। এই হাদিস যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, আল্লাহর রাসূলের স্ত্রী, যার নাম বললাম উম্মে সালামা, এই হাদিসটা শোনার পরে আল্লাহর রাসূলকে একটা প্রশ্ন করলেন, ওগো নবীজি, জান্নাতের হুর যে কত সুন্দর আমরা হাদিসে শুনেছি, এত সুন্দর হুর যে থুতুটাও যদি সাগরের ভিতরে নিক্ষেপ করে সাগরের লোনা পানি মধুর মতো মিষ্টি হয়ে যায়, আর যদি কনিষ্ঠাঙ্গুলি দুনিয়ার দিকে বের করে সূর্যের আলো তা এই আঙ্গুলের আলোর সামনে ম্লান হয়ে যাবে। এত সুন্দরী জান্নাতি নারী, তার চেয়ে বেশি সুন্দর হবে দুনিয়ার নারী। এটা কি কারণে হবে হে আল্লাহর রাসূল? প্রশ্ন করলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, যেহেতু
পুরুষের চেয়ে মা বোন বেশি আছে, এই জন্য আলোচনা ওইদিকে নিয়ে গেছি। আমার কিন্তু আলোচনার বিষয়বস্তু এটা ছিল না, ওখানে আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে, এই জন্য একটু ওইদিকে ঘুরে আসতেছি। শেষ করে দিব, লম্বা তো আমি বলেছি 40 মিনিট কথা বলবো। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই 52 বাজে গেছে, 8 মিনিট সময় আছে, কেমনে হলো বুঝলামই না। 12 লাগবো, 12:30। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহ, হে আল্লাহর রাসূল, দুনিয়ার নারী জান্নাতের নারী চেয়ে বেশি সুন্দর কেন হবে? কি কারণে হবে এটা জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লি সালাতিহিন্না ওয়া সিয়ামিহিন্না ওয়া সাদাকাতিহিন্না। তিনটা শব্দ শুনেন, লি সালাতিহিন্না ওয়া সিয়ামিহিন্না ওয়া সাদাকাতিহিন্না। দুনিয়ার নারীরা নামাজ পড়ছে, জান্নাতের হুরদের নামাজ নাই। দুনিয়ার নারীরা রোজা রাখছে, জান্নাতের হুরদের রোজা নাই। দুনিয়ার নারীরা দান খয়রাত করছে, জান্নাতের নারীদের দান খয়রাত নাই। জান্নাতের নারীদের যে সৌন্দর্য, ওটা তো দুনিয়ার নারী যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ দিয়েই দিবেন, এমনিতেই দিবেন যখন জান্নাতে গেছে। কিন্তু তারা যে দুনিয়াতে কষ্ট করে নামাজ পড়লো, দুনিয়াতে কষ্ট করে রোজা রাখলো, দুনিয়াতে কষ্ট করে দান করলো, দুনিয়াতে কষ্ট করে পর্দায় থাকলো, দুনিয়াতে কষ্ট করে আল্লাহর হুকুম মানলো, এই ইবাদতের বিনিময়ে, এই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা স্পেশাল নূর তাদের চেহারার ভিতরে দান করবেন, যার কারণে দুনিয়ার নারীদের সৌন্দর্য জান্নাতের হুরদের চেয়ে বহুগুণে বেড়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার যে হুকুম আছে 5 ওয়াক্ত নামাজ, এটা আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রমজান মাসের রোজা, এটা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলার দেওয়া যে সম্পদ আছে, বিশেষ করে অলংকার যদি থাকে, এগুলোর যাকাত দিতে হবে। এবং হজ যদি ফরজ হয়ে থাকে, হজ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো পর্দায় থাকতে হবে নারীদের জন্য। কারণ আল্লাহর রাসূল বড় ভয়ঙ্কর কথা বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসদিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আমার নবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীরা উলঙ্গ, অর্ধ উলঙ্গ অবস্থায়, পোশাক পরাও উলঙ্গ, এমন পোশাক পরছে পাতলা, একদম মিহি, গায়ের সাথে লাগা থাকে, 8 শার্ট, একদম চুস পায়জামা, অথবা পোশাক পরেছে, মাথার কাপড় ফেলায় রাখছে, বুকটা উদাম করে রাখছে, সাজুগুজু করে রাস্তাঘাটে বের হয়, আল্লাহর রাসূল বলেন, এই নারীরা তো জান্নাতে যাবে না। আরে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের গ্রান পর্যন্ত তারা পাবে না। নাউজুবিল্লাহ বলে। এই নারী যদি তাহাজ্জুদ গুজার হয়, প্রতিদিন 1 খতম, 15 পারা, 20 পারা, 10 পারা তেলাওয়াতও করে, 1000 বার জিকিরও করে, কিন্তু পর্দায় থাকে না, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাবে না, জান্নাতের গ্রানও পাবে না। এতটা গুরুত্বপূর্ণ বিষয় নারীদের জন্য পর্দায় থাকা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 জন নারী আমার জান্নাতে স্ত্রী হবে, যারা দুনিয়াতে আমার স্ত্রী ছিল না। একজন হলো আসিয়া, এটা আসিয়ার স্পেশাল পুরস্কার। ফেরাউনের মতো স্বামী ছাড়ছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। ফেরাউনের রাজপ্রাসাদ ছাড়ছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। পুরস্কার হিসেবে আল্লাহ ফেরাউনের পরিবর্তে বিশ্বনবীরে তার স্বামী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকজন হলো মারিয়াম বিনতে ইমরান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম, তার দুনিয়াতে বিয়ে হয় নাই, তার স্বামী ছিল না। এজন্য আল্লাহ তার জন্য জান্নাতে স্বামী নির্বাচন করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী, মৃত্যুর সময় আল্লাহর রাসূল বললেন, জান্নাতে তোমার 2 জন সতীন আছে, এদেরকে আমার সালাম জানাবা। হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহর রাসূল এটা জানায় দিয়েছেন। সুতরাং মা বোনরা যদি ইচ্ছা করে স্বামীর অধীনে থাইকাও, এই প্রতিকূল পরিবেশে থেকেও দিন যদি সে মানতে চায়, মানতে যে পারবে, তার প্রমাণ হলো হযরতে আসিয়া। তিনি দেখায় গেছেন পৃথিবীর নারীদেরকে যে ফেরাউনের মতো ঘরে থাইকাও আল্লাহকে রাজি খুশি করা যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমাদের নবী হলেন সর্বশেষ নবী, এটা আমাদের বিশ্বাস করা লাগবে। কোন ব্যক্তি যদি বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ আমি মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, ইমানদার হবে না কাফের? কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি, কিন্তু মুহাম্মদ যে সর্বশেষ নবী এটা মানি না, ইমানদার হবে? কাফের। তাহলে আমাদের নবীকে নবী মানতে হবে এবং শেষ নবীও মানতে হবে। কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এটা বলেছেন আল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর রাসূল, ওয়া খাতাবান নাবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের নবী যে সর্বশেষ নবী ছিলেন এটা বোঝানোর জন্য আল মুআজামুল কাবীর লিত-তাবরানী একটা হাদিসের কিতাব আছে। এই হাদিস থেকে একটা ঘটনা শোনাই আমি আলোচনা শেষ করে দিব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক গ্রাম্য বিদুইন যে গুই সাপ এটা শিকার করছে, এটা বস্তার ভিতরে ঢুকাইছে, বস্তার ভিতরে ঢুকে যাইতেছিল, হঠাৎ করে দেখলেন লোকজনের ভিড় দেখা যায়। সে জিজ্ঞাসা করে এদের আমির সাহেবকে। একজনে বলল মুহাম্মদ হলো এদের আমির। মুহাম্মদ তো এলাকার ভিতরে ফিতনা সৃষ্টি করছে, বাইরে ভেদাভেদ সৃষ্টি করছে, দ্বন্দ্ব বাজায় দিছে, আমাদের প্রতিমা গুলিরে গালি দেয়, এই মুহাম্মদ হলো এদের আমির। তাই নাকি? কয় হ্যাঁ। ওই গ্রাম্য বেদুইন লোকটা একদম লোকের মানুষের ভিড় ঠেলে আল্লাহর রাসূলের সামনে চলে গেছে। যায়া কত বড় দুঃসাহস, কত বড় বেয়াদব! সে বলে কি, হে মুহাম্মদ, তুমি বলে সবচেয়ে বড় মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলে। এবং সে বলে কি, মানুষ যদি আমারে আজুল না বলতো, মানে তাড়াহুড়াকারী না বলতো, তাহলে আমি তোমারে এখনই হত্যা করে মানুষকে খুশি করে দিতাম, নাউজুবিল্লাহ বলে। কথাগুলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুনতেছিলেন। বলেন তো দেখি, এমন কথা শুই না ওমর ইবনুল খাত্তাব কি ঠিক থাকতে পারে? যার নাম শুনলে অর্ধধানের বাদশা ওমর ইবনুল খাত্তাবের নাম শুনলে বাদশারা পর্যন্ত কাঁপে, শয়তান পর্যন্ত ওই রাস্তায় যায় না যেই রাস্তায় ওমর হাইটা যায়। কিরকম বীর বাহাদুর বেটাটা, চিন্তা করছেন? ওই যে হুজুরে আজকের যিনি সভাপতি সাহেব ছিলেন, উনি আধ্যাত্মিক শক্তির কথা বলছে না? হ্যাঁ, তো শয়তান শারীরিক শক্তি দেখে পালায় না, শয়তান পালায় কি দেখে বলেন? আধ্যাত্মিক শক্তি দেখে পালায়, অন্তরের শক্তি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাগে অগ্নিশর্মা হয়ে গেছেন, পুরো শরীরে রক্ত গরম হয়ে গেছে। আল্লাহর রাসূলের সামনে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সে বলে, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন, এই নরপিশাচ, এই হতভাগা, এটার মাথাকে ঘাড়কে শরীর থেকে আলাদা করে দেব, 2 খণ্ড করে ফেলবো, এখনই আমি তারা হত্যা করব, শুধু আপনার অনুমতির অপেক্ষায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর থামো, রাগ করা যাবে না, ধৈর্য ধারণ করা লাগবে। কাদাল হালিমু আইয়াকুনা নবিয়্যা, যারা ধৈর্য ধারণ করে তারা নবী হওয়ার কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ, ধৈর্য ধারণকারী নবীর কাছাকাছি চলে যায়, এতটা মর্যাদা। কাদাল হালিমু আইয়াকুনা, এই হাদিস শোনার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব একদম ঠান্ডা হয়ে গেছে, আর কিচ্ছু বলে না। ওই গ্রাম্য বেদুইন লোকটা গুই সাপটা বের করে আল্লাহর রাসূলের সামনে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলে, হে মুহাম্মদ, তুমি যদি তোমার সামনে যদি এই গুই সাপটা স্বীকার করে তুমি নবী, সে যদি সাক্ষী দেয়, তাহলে আমিও স্বীকার করবো, সাক্ষী দিব, আমিও মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপরে ডাক দিয়েছেন, ইয়া আল্লাহ, হে গুই সাপ। ডাক দেওয়ার সাথে সাথে গুই সাপ বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। একদম সম্পূর্ণ বিশুদ্ধ সাহিত্যপূর্ণ সাবলীল প্রাঞ্জল ভাষায়, আরবি ভাষায় গুই সাপের জবান খুলে গেছে। গুই সাপ বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, ও জগৎ সমূহের রবের রাসূল, আমি আপনার সামনে উপস্থিত, আপনি কি অর্ডার করবেন করুন, আমি আপনার অর্ডার মানার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপকে ডাক দিয়ে একটা প্রশ্ন করলেন, মান তা'বুদু ইয়া আব্দ, মান তা'বুদু, এই গুই সাপ তুমি কার ইবাদত করো বলো।
কার ইবাদত করো তুমি? আমার ভাইয়েরা, পৃথিবীর সবকিছুই কিন্তু ইবাদত করে। আল্লাহ মানুষের বানাইছে ইবাদত করার জন্য, কিন্তু পশু পাখি জীবজন্তুকে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই, এগুলোকে বানাইছে আল্লাহ মানুষের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষ বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, আর সবকিছু বানাইছে আল্লাহ মানুষের সেবা করার জন্য, খেদমত করার জন্য। তারপরেও সবাই মানুষের আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। পৃথিবীর এমন কোন বস্তু নাই যে বস্তু আল্লাহর তাসবিহ বলে না। সুবহানাল্লাহ বলেন। যিকির শহর জবিনি দর খুরুশাস, যিকির শহর জবিনি দর খুরুশাস, ওয়ালে দানাদ দরিমানা কে গোশাস, ওয়ালে দানাদ দরিমানা কে গোশাস। না বুলবুল বার গুলাশ তসবিহ খানিস, না বুলবুল বার গুলাশ তসবিহ খানিস, কে গর খারে বতসবিহ জবানিস, কে গর খারে বতসবিহ জবানিস। আল্লামা শেখ সাদি আলাইহির রাহমাহ বলেন, ওই গাছের ডালে বসে বুলবুল পাখি শুধু আল্লাহর তাসবিহ পড়ে না, আল্লাহর জিকির করে না, বরং যেই ডালের উপরে বসে আছে ডালটাও আল্লাহর জিকির করে। শুধু তাই না, ওই ডালের ভিতরে যে কাঁটা আছে কাঁটাটাও আল্লাহ তাআলার জিকির করতে থাকে। পৃথিবীর সব আল্লাহর ইবাদত করে, গুইসাবও আল্লাহর ইবাদত করে, পশু পাখিও আল্লাহর ইবাদত করে। তাই আল্লাহর রাসূল গুইসাবরে জিজ্ঞাসা করে, তুমি কার ইবাদত করো? তুমিই বলো। গুইসাব বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিয়া বলে, আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু। আমি ওই সত্তার ইবাদত করি যেই সত্তার আরশ তথা সিংহাসন ৭ আসমানের উপরে। আল্লাহু আকবার। আমি ওই সত্তার ইবাদত করি যার সিংহাসন ৭ আসমানের উপরে, কিন্তু তার ক্ষমতা চলে ৭ জমিনে। যার রহমতের জায়গা হলো জান্নাত, যার আযাবের জায়গা হলো জাহান্নাম। আমি ওই সত্তার ইবাদত করি। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাবকে প্রশ্ন করলেন, ফামান আনা, এইবার তুমি বলো আমি কে? গুইসাব বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া আনতা খাতাবুন নাবিয়্যিন। আপনি হলেন রব্বুল আলামিনের রাসূল এবং আপনি হলেন সর্বশেষ নবী। আল্লাহু আকবার। গুইসাব বলে, আপনি সর্বশেষ নবী। এতটুকু বলে গুইসাব ক্ষান্ত হয় নাই। সে বলে, মান কদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কদ খাবা মান কাযযাবাকা। আপনাকে যে নবী হিসাবে মানে সে সফল হবে, আপনাকে যে শেষ নবী হিসাবে মানবে সে সফল হবে, আপনাকে যে শেষ নবী হিসাবে মানবে না সে ব্যর্থ হবে। গুইসাবের মুখে এমন কথা শোনার সঙ্গে সঙ্গে গ্রাম্য বেদুইন লোকটা নবীজির সামনে দাঁড়ায়া বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। গ্রাম্য বেদুইন লোকটা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য লোকটাকে ডাক দিয়া বলেন, যেহেতু সে নবমুসলিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাক দিয়া বলেন, ও গ্রাম্য বেদুইন, শোনো, তুমি যে ধর্মটা এই মুহূর্তে গ্রহণ করলা এই ধর্মের নাম হলো ইসলাম। বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সবাই একটু যারা আছেন একটু আওয়াজ করে সবাই বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলামের মতো ধর্ম পাইয়া আমরা খুশি না বেজার? আচ্ছা বলেন, আমাদের রবের নাম কি? আল্লাহ। একটু জোরে মহব্বতে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবের নাম কি? মহব্বতে আবেগ নিয়ে বলেন, আল্লাহ। বলেন, আল্লাহ 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 আল্লাহ। আপনি যত বেশি আল্লাহরে আল্লাহ বলে ডাকবেন, আপনার ছেলে অথবা আপনার মেয়ে যদি আপনারে বারবার বলে আব্বা, বারবার যদি বলে আব্বু, বারবার বলে আপনাকে আম্মু, তাহলে কিন্তু আপনার ওই সন্তানের প্রতি মায়া লাগে বেশি।
কোন সন্তান যদি বছরেও একবার বাবাকে বাবা বলে ডাক না দেয়, মাকে মা বলে ডাক না দেয়, ওই বাবা মার কিন্তু খুব কষ্ট হয়। ওই বাবা মা হুজুরকে গিয়ে বলে, হুজুর আমার ছেলেটার একটা তাবিজ দেন, ছেলেটার জন্য একটু দোয়া করে দেন, আমার এই ছেলেটা যেন আমার আব্বা বলে ডাক দেয়। জন্মের পরে আজ পর্যন্ত কোনদিন আমার ছেলে আমার আব্বা বলে ডাক দেয় নাই। জীবনের একটা স্বপ্ন ছিল আমার ছেলেটা আমার একটু আব্বা বলে ডাকবে, জীবনে একটা স্বপ্ন ছিল আমার মেয়েটা একটু আমার আব্বা বলে ডাকবে, আম্মা বলে ডাকবে, কিন্তু আমার সন্তানের মুখ থেকে আব্বা ডাকটা আবার বের হয় না। আমার কলিজা ফাইটা কান্না আসে। সন্তানের ডাক শোনার জন্য আমার একটা স্বপ্ন ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন সন্তান যদি তার বাবাকে বছরেও ডাক না দেয়, বাবার মনে কষ্ট লাগে। কোন সন্তান যদি প্রতিদিন বারবার 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 বলে আব্বা আম্মা বলে ডাকে, সন্তানের বাবা মার কিন্তু বড় খুশি লাগে। ঠিক তেমনি ভাবে কোন বান্দা বান্দি যদি আল্লাহর দিনে একবারও ডাক না দেয়, আল্লাহর বড় কষ্ট লাগে। কোন সন্তান যদি কিছুক্ষণ পর পর বলে আল্লাহ 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 বলে যদি ডাকে, ওই সন্তানের প্রতি আল্লাহ পাকের, ওই বান্দা বান্দির প্রতি আল্লাহ পাকের মহব্বত বৃদ্ধি পাওয়া যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের মালিক এমন মালিক, এক কাফের, এক হিন্দু অমুসলিম সনম সনম বলে মূর্তির ডাকে, সনম সনম বলে বছর বছর যাবৎ সনম সনম বলে মূর্তির ডাকে। সনম মানে মূর্তি, কিন্তু ভুলক্রমে একদিন সনামের পরিবর্তে সামাদ বের হয়ে গেছে। যখন সামাদ তার জবান দিয়ে বের হয়ে গেছে, সামাদ তো আমার মালিকের নাম, আল্লাহ সামাদ। আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আব্দি, ও আমার বান্দা আমি হাজির, বলো তুমি কি বলবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভুলক্রমে যদি কেউ আল্লাহরে আল্লাহ বলে সামাদ বলে ডাক দেয়, আল্লাহ সেই ডাকের জবাব দেয়। আমাদের মালিক তো এমন মালিক, সেই রবকে আমরা যদি একবারও আল্লাহ বলে না ডাকি, একবারও লা ইলাহা ইল্লাল্লাহ না বলি, একবারও সুবহানাল্লাহ না বলি, একবারও আলহামদুলিল্লাহ না বলি, একবারও আল্লাহু আকবার না বলি, আমার ভাইয়েরা, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। ডাকলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য প্রতিদিন কিছু সময় 100 বার হলেও আল্লাহ আল্লাহ বলে জিকির করব। করতে পারবো না ইনশাআল্লাহ, 100 বার হলেও আল্লাহ আল্লাহ বলে জিকির করব। বলেন আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিন 100 বার করে, 200 বার করে, 300 বার করে জিকির করে দেখেন কেমন মজা। আমার ভাইয়েরা বলেন তো দেখি, আমের ভিতরে মজা দিয়েছেন কে? আল্লাহ। কাঁঠালের ভিতরে মজা দিয়েছেন কে? আল্লাহ। লিচুর ভিতরে মজা দিয়েছেন কে? আঙ্গুর, বেদানা, আপেল, কমলা, মালটা, এই সমস্ত ফলের ভিতরে মজা দিয়েছেন কে? যে আল্লাহ পৃথিবীর 1000 আইটেমের ফলের ভিতরে 1000 রকমের মজা দিয়েছেন, ওই আল্লাহর নামের ভিতরে কি পরিমাণ মজা আছে, যে আল্লাহরে ডাকতে জানে সেই কেবলমাত্র বুঝতে পারে। এটার ভিতরে মজা আছে আমার ভাই, পৃথিবীর কোন কিছুর ভিতরে এমন মজা নাই, আল্লাহ নামের ভিতরে যেই মজা আছে। এই জন্য আল্লাহকে আল্লাহ বলে প্রতিদিন ডাকবো, ডাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। আমাদের রবকে বলেন, আওয়াজ করে বলেন, আমাদের রবকে। আল্লাহর মতো রব পায়া আমরা খুশি না বেজার? আমাদের নবীকে বলেন, আমাদের নবীকে। মুহাম্মদ বলেন, আমাদের নবীকে। মুহাম্মদের মতো নবী পায়া আমরা খুশি না বেজার? আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, খেয়াল করে শুনেন, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। নবীজি বলেন, আল্লাহকে রব হিসেবে পায়া যে খুশি, আল্লাহকে রব হিসেবে পায়া যে খুশি, আর নবীকে মুহাম্মদকে নবী হিসেবে পায়া যে খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পায়া যে খুশি। তিনটা কথা বলছে।
আল্লাহকে রব হিসেবে পায়া খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পায়া খুশি, মুহাম্মদকে নবী হিসেবে পায়া খুশি, অন্তর থেকে যদি কেউ খুশি হতে পারে, আল্লাহর রাসূল বলেন বুখারী শরীফের হাদিস, যাকা তা'মাল ঈমান, আল্লাহ তার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে ঈমানের মজা আর স্বাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের মজা আর স্বাদ যে পায়, ঈমান তার থেকে কোনো সময় ছোটে না, ঈমানের সাথেই তার মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, একটা দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। সকালে পড়তে হয়, বিকালে পড়তে হয়, মাগরিবের পরে 3 বার, আসরের পরে, ফজরের পরে 3 বার। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটা আমল করেন। এখানে কেউ আছেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অন্তরটা খুশি হয়ে যায়। আল্লাহর রাসূলের উম্মতরা যখন এই আমল করে, রাদিতু বিল্লাহি রাব্বা, মাত্র 3টা অক্ষর, 3টা শব্দ একটু মুখস্থ করে নিলেই হয়। আমল করলে লাভটা কি একটু খেয়াল করে শুনবেন। 3টা লাভ বলবো, বলেন কয়টা লাভ? 3টা সংক্ষেপে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। অর্থ হলো, আল্লাহ তুমি যে আমার রব, এতে আমি খুশি। তোমার মতো রব পাই আমি খুশি হয়ে গেছি আল্লাহ। আর ইসলামের মতো ধর্ম পাই আমি খুশি, মুহাম্মদের মতো নবী পাই আমি খুশি। আমার কত বড় কপাল, মুহাম্মদের মতো নবী পাইছি, ইসলামের মতো ধর্ম পাইছি, আল্লাহর মতো রব পাইছি। সকালেও ঘোষণা করলেন, বিকালেও ঘোষণা করলেন, লাভটা কি হবে? আল্লাহর রাসূল বলেন 3টা লাভ। যেহেতু তুমি রাজি, এজন্য 1 নম্বরের লাভ হলো, আচ্ছা 2 নম্বরে, 1 নম্বরের লাভ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত সগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না, যত সগীরা গুনাহ আছে দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। 2 নম্বর লাভ হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ডাক দিয়ে বলবেন, তুমি সকাল সন্ধ্যা বলতা আল্লাহ তোমার মতো রব পায়া খুশি, ও বান্দা তুমি যেহেতু আমার উপর খুশি হয়ে গেছ, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। কিয়ামতের দিন আল্লাহ রাজি হওয়ার ঘোষণা করে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 3 নম্বর একটা আরো মজার। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন, এই দোয়াটা সকাল সন্ধ্যা যারা পড়বে, এই ঘোষণা সকাল সন্ধ্যা যারা দিবে, আল্লাহর রাসূল বলেন আমি নবী তাদের হাত ধরে জান্নাতে পৌঁছায়া দিব। নবী হাত ধরে তারা জান্নাতে ঢুকাই দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য বেদুইন লোকটাকে বললেন, ইসলামের মতো তুমি যে ধর্মটা গ্রহণ করেছো এটার নাম ইসলাম। 2 নম্বর কথা বললেন, লা ইয়াকবালুহু ইল্লা বিসসালাহ। এই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ না পড়বা। নামাজ ছাড়া ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর রাসূল বললেন, নামাজ ছাড়া ইসলাম আমার কাছে গ্রহণযোগ্য না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এজন্য প্রতিটা মুমিন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজে আইন, পড়তেই হবে। জানাজার নামাজ ফরজে কিফায়া, পড়লেও চলে না পড়লেও চলে, 2-4 জনে পড়ে নিলেই হয়। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এলাকার পক্ষ থেকে 10-12 জন 100 জনে পড়ে দিলে হবে। আপনাদের মহল্লার পক্ষ থেকে 50 জনে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে না, প্রত্যেকেরই পড়তে হবে। 3 ওয়াক্ত পড়লে হবে না, 4 ওয়াক্ত পড়লে হবে না, 5 ওয়াক্তই পড়তে হবে। এই নামাজ ছাড়া ইসলাম গ্রহণযোগ্য না। এজন্য আমরা সবাই নিয়ত করি যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 3 নম্বরে নবীজি বলেন, লা ইয়াকবালুহু ইল্লা বিল কোরআন। এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না কোরআন ছাড়া। বলেন নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না কি ছাড়া? কোরআন ছাড়া। এজন্য মসজিদের পাশেই মাদ্রাসা। নামাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য কোরআন লাগবে, কোরআন শুদ্ধ করার জন্য মসজিদ লাগবে, মাদ্রাসা লাগবে। কে বলেন কথা ঠিক কিনা? এই জন্য এই মসজিদ এবং মাদ্রাসা গুলো আল্লাহ পাকের রহমতের বিশেষ জায়গা। এখানে আল্লাহ পাকের খাস রহমত সদা সর্বদা নাজিল হয়। এই জন্য আমরা প্রতিদিন আমরা নিজেরা কোরআন শরীফ পড়বো, বাচ্চাদেরকে কোরআন বিশুদ্ধভাবে পড়াবো তো ইনশাআল্লাহ। আমার ভাই, আমার দায়িত্ব সন্তানকে কোরআন পড়ানো, এটা আমার দায়িত্ব। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই হাদিস আমি আর শেষ পর্যন্ত যাব না, সামনে আরো লম্বা আছে, কথা শেষ করে দিব। হাদিসের ভিতরে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষভাবে মা বোনদের জন্য খেয়াল করেন,
قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت নবীজি বলেন যেই নারী মাত্র 4টা কাজ করবে, বলেন কয় কাজ? যেই নারী মাত্র 4টা কাজ করবে, নারীদের ডিউটি কম বেতন বেশি, এটা ইসলামের বিধান। নারীদের ডিউটি কম বেতন বেশি, আর আমাদের দেশের নিয়ম হলো নারীর ডিউটি বেশি বেতন কম। নারীদের বেতন বেশি কম দেয়, কাজ বেশি করায়, আপনি খোঁজ নিয়ে দেখেন। কিন্তু আল্লাহ পাকের নিয়ম হলো নারীদের ডিউটি কম বেতন বেশি। দেখেন না, আমাদের তো কোনো মাসে নামাজ মাফ নাই, নারীদের প্রতি মাসেই সপ্তাহখানিক নামাজ কি আছে, মাফ আছে। ডিউটি কম হলো না বাড়লো? কইবার গেছে বাচ্চা হইলে 40 দিন পর্যন্ত নামাজ মাফ, তাহলে ডিউটি কমছে, কমে গেছে, বেতন বাড়ছে। কিন্তু قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেন যেই নারী 4টা কাজ করবে মাত্র, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, তবে পুরুষরা ঘরে মসজিদে আর নারীরা ঘরে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা। রমজান কিন্তু অতি সন্নিকটে, আপনারা খুশি না বেজার? রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার আতাআত বালাহা, যেই নারী স্বামীর কথা মেনে চলবে, স্বামীর আনুগত্য করবে। হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মারা গেল আর তার স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর রাসূল বলেন ওই নারী নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য নারীদেরকে বলবো স্বামীর কথা মেনে চলবেন। যতক্ষণ পর্যন্ত স্বামী কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলাম বিরোধী কোনো কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা মেনে চলা নারীদের জন্য ফরজে আইন, এটা মানতে হবে। 4 নাম্বার আর 3 নাম্বার আর 4 নাম্বার হলো পর্দায় থাকা, এটা আগেই বলেছি। এই 4 কাজ যেই নারী করবে, সুসংবাদটাকে শোনেন, আল্লাহর রাসূল বলেন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। সুবহানাল্লাহ। জান্নাত কয়টা বলেন তো? 8টা। জান্নাত আসলে 8টা না, এটা একটা ভুল কথা। জান্নাত অগণিত, জান্নাতের দরজা হলো 8টা। বলেন জান্নাতের দরজা কয়টা? 8টা। কোন হাদিসে আমরা আজ পর্যন্ত গবেষণা করে খুঁজে পাই নাই যে জান্নাত 8টা। সব হাদিসে আছে জান্নাতের দরজা 8টা। জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। খুলে দেওয়ার পরে বলবেন, যে নারী এই 4 ডিউটি ঠিক মতো দুনিয়াতে পালন করছে, ওই নারীকে বলবেন তোমার যে দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা ইনশাআল্লাহ বিশেষ করে মা বোনদেরকে বলবো, আমরা এই 4টা আমল গুরুত্ব সহকারে আদায় করার জন্য চেষ্টা করব। আর আমরা পুরুষরা যারা আছি, অধীনস্থ নারীদেরকে দিয়া এই কাজগুলো করানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি এটা করতে পারি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কিয়ামতের ময়দানে পাওয়া যাবে এবং জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমরা রাসূলের সুন্নাত মানব, রাসূলকে মহব্বত করব এবং কোরআন পড়ব। কোরআন এবং নামাজ দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এই হাদিসে এসেছে, সেটা হলো কোরআন এবং নামাজ। নামাজ ছাড়া ইসলাম গ্রহণযোগ্য না, কোরআন ছাড়া নামাজ গ্রহণযোগ্য না। নামাজের জন্য মসজিদ আর কোরআন ঠিক করার জন্য মাদ্রাসা। আপনাদের এখানে মসজিদও আছে, মাদ্রাসাও আছে। এই দুইটা সম্পদ হাতছাড়া করা যাবে না। এটা মৃত্যুর পরে বুঝবেন কত বড় দামি সম্পদ। পাশে যদি আপনার কবর থাকে না, এই মসজিদ মাদ্রাসার উসিলায় এখানে নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দিবেন, কবরকে জান্নাতের টুকরা বানায় দিবেন। এই জন্য এটা অনেক দামি সম্পদ। এই মসজিদ মাদ্রাসার আমরা হেফাজত করব, পাহারা দিব। নিজের মনে করে নিজের বাড়িতে যেমন অর্থ ব্যয় করি, এখানের প্রয়োজন মেটানোর জন্য আমরা আমাদের অর্থ খরচ করব। অর্থ আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই জন্য আমরা এই মাদ্রাসাকে, মসজিদকে ভালোবাসবো, মহব্বত করব এবং নিজের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী এখানে দান খয়রাত করব ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই? ইনশাআল্লাহ। হুজুর মহব্বত করতে রাজি আছি, কিন্তু টাকা দিতে রাজি নাই। ওইটার নাম কি মহব্বত? যে মহব্বতে টাকা নাই ওই মহব্বত আসল মহব্বত না। ওই যে এক ব্যক্তি রুটি নিয়ে যাইতেছে ব্যাগ ভর্তি, কুকুর একটা অসুস্থ, ওইটার জন্য কাঁদতেছে। তুমি কান্দকে? কুকুরের পাশে বসে বসে কাঁদতেছ? কয় যে কাঁদতেছি, কুকুরটাকে আমি খুব ভালোবাসি। কান্দকে? কয় কুকুরটা ক্ষুধায় কাতরাই দিছে, ক্ষুধায় কাতরাই দিছে, ওর কষ্ট দেখে আমার কান্না আসতেছে, কাঁদতেছি। কয় তোমার ব্যাগে কি? ব্যাগে রুটি।
রুটি কি করবো? বাজারে বিক্রি করবো। তো এখান থেকে একটা রুটি দিলেই তো কুকুরে খাইতে পারে, তার ক্ষুধা নিবারণ হয়। তা তুমি রুটি না দিয়ে কানতেছ? কান দিলে তো টাকা লাগে না। কানলে কি লাগে না? টাকা লাগে না। কিন্তু রুটি দিলে তো টাকা খরচ হয়। যে মহব্বতের টাকা লাগে অমন মহব্বত আমি করি না। চোখের পানি ফেলাতে টাকা লাগে না, তো এই জন্য বসে বসে কান দিতেছি। অসুবিধাটা কি? এমন মহব্বত করবো না তো আমরা। আল্লাহ কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করব এবং সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী এখানে টাকা পয়সা খরচ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই জন্য আমি শেষ করে দিতেছি। আপনারা যদি এখন শেষ মুহূর্তে যদি এমন কেউ থাকেন যে মসজিদ মাদ্রাসার জন্য দান করবেন, তাহলে এখানে দিয়ে যান। আগে যদি কেউ দিয়েও থাকেন, এখনো দিতে পারেন। অনেক মাহফিলে দেখেছি যে আগে দিছে, শেষে আবার দিয়ে থাকে, হুজুর আগে দিছি, শেষ মেশা। ওই যে শেষ ভালো যার সব ভালো তার, এই হিসাবে যদি কেউ থাকেন এখানে দিয়ে যান, দোয়া হবে। আর যারা বাদ আছেন তারা অবশ্যই দেয়া যাবেন, কারণ বাদ থাকা এইরকম একটা মাহফিল, হ্যাঁ, এখানে যদি আমরা সবাই শরীক থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে মোহাম্মদ সরওয়ার হোসেন মিলন খান 10,000 টাকা দান করছেন। আল্লাহ ওনার দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরেকজন আছেন আজম খান 2,000 টাকা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে হলো মহিলা মানুষ রিনা আক্তার, মা এবং দাদির জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দান করেছেন। আল্লাহ ওনার দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরেকজন মহিলা মোসাম্মদ রাশেদা খাতুন, মা বাবার জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দান করেছেন। আল্লাহ ওনার দানকে কবুল করেন, ওনার মা এবং দাদিকে আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন আমিন। মাজেদা খাতুন নামে এক মহিলা 200 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। নাসির ভাই স্ত্রী, উনিও 500 টাকা দান করেছেন। আল্লাহ ওনার দানকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ মনের আশা পূরণ করেন, জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন, বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করেন, বলেন আমিন। মহিলারা কিছু দান করছে, তারপরে যে নামটি বেশ কিছু মহিলাদের দান আসছে এখানে। আব্দুল সাত্তার, উনি ওনার স্ত্রী 100 টাকা দান করেছেন। রশির মা 100 টাকা দান করেছেন। খালেদা নামে এক মহিলা 50 টাকা দান করেছেন। মুসার মা 100 টাকা দান করেছেন। ফাহিমা 100 টাকা, আর 1000 টাকা বাকি 1100 টাকা। সুলেমা 100 টাকা, রাশিদা 100 টাকা, রানা 100 টাকা, আমিনা আব্দুল্লাহ বাকি 1000 টাকা, নাসির মামু 500 টাকা, মাজহারুল বাকি 500 টাকা, মনিরুজ্জামান স্বপন 1000 টাকা। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করে নেন, বলেন আমিন। সকলের মনের আশা পূরণ করেন, সকলের জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, সব নগদ দিয়ে দিয়েছেন যেগুলো বলা হলো। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. اللهم آمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين. اللهم لك الحمد كما أنت أهله. صل على محمد كما أنت أهله. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا الله يا رب العالمين. مولاي كريم, নিঃসন্দেহে আমরা গুনাহগার। গভীর রজনীতে তোমার শাহী দরবারে দুটি করে হাত উত্তোলন করেছি মওলা। আয় আল্লাহ, দুনিয়ার সব মানুষের দরজা গভীর রজনীতে বন্ধ থাকে। আল্লাহ, রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত বেশি উন্মুক্ত হয়ে যায়। ইয়া আল্লাহ, তাকায় দেখো মাওলা, তোমার দরবারের ভিখারি হয়ে ভিক্ষুকের মতো দুটি করে হাত, কাঙ্গালের মতো দুটি করে হাত তোমার শাহী দরবারে উত্তোলন করেছি মাওলা। আয় আল্লাহ, এই মুহূর্তে তোমার কাছে জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে তওবা করিতেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও।
ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলে যারা দান করেছেন, দান করার জন্য নিয়ত করেছেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করেছেন সকলের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। মনের সকল নেক আশাগুলি পূরণ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আজকের এই মাহফিলকে ওসিলা করে অত্র এলাকার গোরস্থানের সমস্ত মুর্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা হাত উঠাইলাম, জানি না আল্লাহ কার মা নাই, আল্লাহ জানি না কার বাবা নাই, আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরের জগতে শায়িত আছেন, আল্লাহ মেহেরবানি করে সকলের মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ মা বাবার জন্য চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আজকের মাহফিলের সংবাদ আল্লাহ মদিনার রওজা পাকে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে শত কোটি দরুদ ও সালাম মদিনার রওজা পাকে পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের সবাইকে নসিব করিও মাওলা। আল্লাহ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিও মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, নবীজির সুপারিশ নসিব করিও মাওলা। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিবের ওসিলায় আমাদের দোয়া মুনাজাত করে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। رب ارحمهما كما ربياني صغيرا। বলেন সবাই, رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. তো সমাজ করুন গেল না, শেষ রাত্রি বড় এক রাত কষ্ট করলেন সবাই, আল্লাহর রাস্তায় সবাই মাফ করে দেবেন।